লালটা ঝুমবদির জন্য, নীলটা টুম্পবদির জন্য, আর এই গোলাপিটা হচ্ছে রিম্পবদির জন্য। লাইফ পুরো সেট বাড়া। আরে বাড়া, তুই তো ওই চাকরি সারাদিন সবাইকে লাগিয়ে বেড়াবি। রংবাজ, এই শহরের সব থেকে বড় রংবাজ আমি, এই ফুটো। তুই করে আমাকে বালচাল পেয়েছিস নাকি? হ্যাঁ, আরে বাড়া, এই গ্রামের প্রতিটা ঘরের বৌদি না এই ফুটোর হাতের মুঠোয় রে। লাউড়া যাকে ইচ্ছে লাগাবো, কারোর কিছু বলার ক্ষমতা নেই মানছো। দেখিস বাড়া, একটু সাবধানে লাগা, পরে আবার চোদন মতন খেয়ে বাড়ি না ফিরিস। আরে বাড়া ধ্যান লাউড়া, চোদন খায় ফুটো, এই ফুটো, ফুটোর গায়ে চোদন দরকার সাহস আছে? বাড়া ফুটোর গায়ে হাত দেবো লাগে না, লোকে তোমার ভাবে যে বাড়া বাপের গায়ে হাত দেবো, চোদন খাবো না তো? আচ্ছা ভাই, এটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে বাড়া না না, কি আর মনে করবো, বল বল, লজ্জা পাস না। বলছি ভাই, আমাকেও তোর মতন একটা বৌদি পটি দিবি, আমিও তোর মতন লাগাবো। মানে রং লাগাবো। আরে বাড়া, ছেলে বড় হয়ে গেছে দেখছি। আরে বাড়া চাপ নেই, চাপ নেই, দেবো দেবো মানে সবাইকে একটা একটা করে দেবো, চাপ নেই। আরে বাড়া, এই ফুটোর ক্ষমতা সম্পর্কে না বাড়া তোদের কোনো ধারণাই নেই রে। ফুটোর এই হাতটা বাড়া বিশাল লম্বা, বলি তো। একদিন বাড়া দেখবি এই ফুটো বাড়া বৌদি হোলসেলের ব্যবসা করছে। হোলসেল মানে? ও মানে তোরা বুঝবি না, ওটা হচ্ছে মানে এই ফুটোর বিজনেস মাইন্ড। কি জানি রে বাড়া, এখানে যদি ফোরকে থাকতো খুব মজা হতো, বুঝলি? কোথায় মানে বোকা জুতোটা কোথায়? সকাল থেকে আমি একবার দেখিনি তো। আজকে হোলি না, ওই জন্য মানে বোকা জুতোটা ঘরে লুকিয়ে আছে রঙের ভয়। আচ্ছা মানে এক কাজ কর, এই বাকি মালটুকু শেষ কর, তারপরে বাকি দু বোতল ফটকে বাড়িতে রেখে আসবো, বিকালে রং লাগিয়ে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নে বানা, নে পেটটা বানা। সারা জীবনটা আমার রান্নাঘরেই কেটে গেল, আমার আর কোনো কাজ নেই। সারাদিন শুধু রান্না করো, আর পাটাকে দিনে 3 বার শুধু থালা ভরে উড়ে গেলাও। এটাই তো শুধু আমার কাজ, আর তো কোনো কাজই নেই আমার। আমার দুটো ভাত দাও না। হ্যাঁ গেল গেল, হাড়ি ধরে গেল। শুধু তো ওই থালা ভরে গেলা আর মাতাল বন্ধুর সাথে আড্ডা মারাই শিখেছিস, আর তো কিছু শিখিস না। আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল এদেরকে গেলাতে গেলাতে। আমি কিন্তু খেয়ে দিয়ে একটু বেরোবো, যেখানে যাবি যা, কিন্তু আমি তোর এই মাতাল বন্ধু পল্টুদের সাথে যদি তোকে ঘুরতে দেখি, তাহলে কিন্তু আমি তোর পিঠের ছাল তুলে নেবো। কথাটা যেন মাথায় থাকে। ফটকে, হ্যাঁ ফটকে। এই অবেলায় আবার কোন ছোড়ে বাচ্চা আসলো? কি রে মা, দরজা খুল। কি রে, দরজা খুলে দেখতে পাচ্ছিস না কে আসলো? এই গুড মর্নিং, আছিস? ফটকে, হ্যাঁ ফটকে। কি রে গুড মর্নিং, দরজা খুল দে। কই রে বাড়া, বাড়ি আছিস? কি বল ছিচি বাড়া, এতক্ষণ লাগে নাকি বাড়া? কই রে গুড মর্নিং, দরজা খুল দে। দরজা মধ্যে ভেঙে ফেলবো নাকি বাড়া, কিছু তো বুঝতে পারছি না। আরে বাড়া দাঁড়া, খুলবে খুলবে। কি তোরা? কি রে বাড়া, এত দেরি লাগছিল কেন দরজা খুলতে? ঘরের ভেতরে কি বাড়া মেচিলানি লটমটর করছিলিস নাকি? আরে বাড়া তোরা এখানে কি বাড়া শিখতে আসছিস? আরে বাড়া, এত ভয় পাচ্ছিস কেন তুই? বাড়া মা দেখলে সেটা ভাঙবি রে। আরে বাড়া এদিকে ওদিকে কি দেখছিস? এই দেখ বাড়া, তোর জন্য মাল এনেছি। এই দেখ, এই দেখ 2 বোতল আছে। আরে এইসব কি? চলে চলে যা, এইসব নিয়ে চলে যা। হ্যাঁ বাড়া, এমন ভাব করছিস মানে যে এইসব কোনোদিন দেখিস নি। এবার খাবো চোদন রে। এ ভাই তোদেরকে আমি হাত জোর করছি ভাই, তোরা এইসব নিয়ে চলে যায় এখান থেকে। ও মা, কেন কি হয়েছে? চলে যাবো কেন? আরে বাড়া, তুই তো ভয় পাচ্ছিস কেন? হোলির দিনে মাল খাবো না দেখি দুধ খাবো নাকি? আরে বাড়া তোরা বুঝতে পারছিস না, মা দেখলে খুব সমস্যা হয়ে যাবে। তোরা তো সমস্যা হবে শুনি। কি মা, তুমি এখানে কি করছো? কাকিমা ভালো আছেন তো? কি চাই তোমাদের এখানে? এমনি তেমন কিছুই চাই না, আসলে আজকে হোলি তো, তাই ভাবলাম আপনাকে একটু মিষ্টি খাইয়ে যাই। এই দেখুন বাড়া, ব্যাগ ভর্তি মিষ্টি আছে। আরে তো কাছে দুটো মালের ব্যাগ। না না, আমরা এইসব মিষ্টি মিষ্টি খাই না, তো মানে চলে যাও এইসব। মা এইসব মিষ্টি মিষ্টি খাই না, যা 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 চলে যা। কাকিমা না মিষ্টি খায় না, তুই তো খাস, চ চ চ মিষ্টি খেয়ে আসিস। আরে বাড়া আমিও খাই না মিষ্টি, ছেড়ে দিচ্ছি মিষ্টি খা, সুগার আছে আমার, বেরো তোরা এখান থেকে। তুইও যখন মিষ্টি খাস না, কাকিমাও যখন খায় না, তখন এক কাজ কর, এই মিষ্টির ব্যাগটা তোদের বাড়িতে রেখে দে, ঠিক আছে? বিকালে এসে নয় নিয়ে যাবো। তোরা বাড়া আজকে আমাকে চোদন খাওয়াবি, বুঝলি তো? দে 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 ব্যাগটা দে, দিয়ে তোরা যা এখান থেকে। দে ফুটো, ফট করে তোর একটা দিয়ে দে। আচ্ছা মা ঠিক আছে, এই নে। দেখে কি কিসের শব্দ হলো রে? কই কিছু না তো। কই দেখি দেখে কি আছে, কিসের শব্দ হলো? আসলে একদম আমি হচ্ছি রং মাছ, তাই সবাইকে রং দেবো বলে একটা রং কিনেছিলাম, ওটা রঙের শব্দ ছিল একদম। ওটা রঙের শব্দ ছিল, শুনে বাচ্চা। ইয়ে মানে কাকিমা, ইয়ে দেখি ব্যাগটা দেখে কি আছে ওর ভিতরে। ও মা কিছু নেই মা, এর ভিতরে কিচ্ছু নেই, রং আছে রং। তোকে ব্যাগটা দেখাতে বলেছি না? এরে মা, এইসব কি যন্ত্রণা রে? দেখি দেখি, ইয়ে মানে মা ফাঁকা কর, দেখি কি আছে ওর ভিতরে। এই শোনো বাচ্চা, এগুলো কি? পাটাগুলো। চোদন আছে কপালে, পালা ফুটো। এবারে রে আবহাওয়া ভালো লাগছে না, পালা এখান থেকে বাড়া। পালিয়ে যাবে কোথায় শুনে বাচ্চাগুলো? ইয়ে মানে কাকিমা, কাকিমা আমি কিন্তু রং মাছ, আমার গায়ে কিন্তু হাত দিলে খারাপ হয়ে যাবে বলে দিলাম। রং মাছের গোষ্ঠী মারি শুনে বাচ্চা। রং মাছ তোর খাতে নিয়ে